দাবি আমরা ত্রিপুরাল্যান্ড বা আলাদা রাজ্য নিয়ে আমরা দাবি আছে, শুধু আমরা ত্রিপুরা রাজ্যে জনজাতিরা এডিসি এলাকাকে নিয়ে আলাদা রাজ্যের দাবিতে সীমাবদ্ধ না। গোটা ভারতবর্ষের ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট আমাদের মতন মানে গোটা ভারতবর্ষে অনেকটি জাতি গোষ্ঠী এখন নিজের অধিকার আছে বলে আলাদা রাজ্যের দাবিতে আছে। তো ওই দাবি সবাই আমরা একজোট হয়ে একটা সোসাইটি সংগঠন আমরা গঠন করেছি, NFNS, ন্যাশনাল ফেডারেশন ফর নিউ স্টেট। তো এই নিউ স্টেট গঠনের পরে নতুন রাজ্য হয়েছে, যেমন আপনার তেলেঙ্গানা। আমাদের সংগঠনের মেম্বার আমরাও একসাথে আমরা মেম্বারশিপে ছিল, ওনারা হয়ে গেছে, এখন আমরাও হই। তো ওনারাও এখন আমাদেরকে ছেড়ে দিন যে আমরা পেয়েছি, ওনাদেরকে আমরা লোক সঙ্গে দিচ্ছি না, তো সেটা তো নয়। ওরাও আমাদের জন্য এখনো সহযোগিতা করছে। তো সেটা দাবি তো আমাদের সাংবিধানিক দাবি। কিন্তু রাজনৈতিক দল গঠন করেই তো আমরা মাঠে ময়দানে আমরা নামছি। তো আমাদের শক্তি আছে বলেই তো যে কোনো রাজনৈতিক দল আমাদের সাথে অ্যালায়েন্সে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করার সহমত হয়েছে। তো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করলে বলে জিতলে পরে তো সরকার তো হবেই। তো সরকার হয়েছে বলে আমরা যে দাবি নিয়ে মাঠে ময়দানে নামছি এবং আমরা যত একমত হয়ে আমরা দল গঠন করতে পেরেছি, তা দেখে আমাদের সাথে অ্যালায়েন্স হয়েছে বলে এখন আমরা সরকারে আছি বলে আমাদের দাবি থেকে আমরা সরে যাবো, সেটা তো অবস্থা, সেটা কোনোদিন মুখোমুখি হতে পারে না। কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথা হয়েছিল কি দাবি নিয়ে আপনাদের? হ্যাঁ, সেটাই হয়েছে। সেটা তো আমরা সবসময় বলি যে 2018 সালে আমাদের যেটা আলোচনা হয়েছিল, তারপরে এর মধ্যে আলোচনা হয়েছিল, তখন তো বামফ্রন্টের সরকার ছিল। তখন বিজেপি ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমাদেরকে সহযোগিতা চেয়েছে, আমাদেরকে দিল্লি নিয়ে গিয়েছে স্বর্গীয় স্যার MC দেববর্মা, উনিশ আমরা উপস্থিত ছিলাম আলোচনায়। তো ওই আলোচনাতে হয়েছে। আপনাদের দাবি তো সাংবিধানিক দাবি, কিন্তু নির্বাচন লড়াই আর সংবিধান 18 পরে এর মধ্যে কোন আলোচনা হয়েছিল কি? এর মধ্যে তো আর কি আলোচনা, আমরা 18 থেকেই তো আলোচনা হয়েছে, সেটা আমরা পিসফুল আলোচনা।